নমস্কার সবাইকে। আরআরবি যেই CBT2 ইলেকট্রনিক্সের যে শর্ট নোটস তৈরি হচ্ছিল, তো আজকে সেই শর্ট নোটসের টপিকস হচ্ছে 8051 মাইক্রো কন্ট্রোলার। তো আমি প্রিভিয়াস দুটো ভিডিও করেছি, যাতে একটাতে 8085 এবং একটিতে 8086 মাইক্রোপ্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এই পয়েন্টগুলো যেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন শুরু করা যাক আজকের 8051 মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে। 8051 মাইক্রোকন্ট্রোলার এরও পিন সংখ্যা হচ্ছে 40। 8051 মাইক্রোকন্ট্রোলার এটা হচ্ছে 8 বিট মাইক্রোকন্ট্রোলার। তো 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর ছিল না, 16 বিট মাইক্রোপ্রসেসর ছিল। আর 8051 8 বিট মাইক্রোপ্রসেসর। আর 8051 হচ্ছে 8 বিট মাইক্রোকন্ট্রোলার। এটাকে সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটারও বলা হয়। তার মানে 8051কে সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটারও বলা হয়। এই 8051-এর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টস সেটা হচ্ছে এর ইন্টারনাল র্যাম আর এক্সটার্নাল র্যাম কত। এটা পরীক্ষাতে খুব আসে। তো 8051-এর ইন্টারনাল র্যাম হলো 128 বাইট, আর ইন্টারনাল রম হলো 4 কিলোবাইট। এর অ্যাড্রেস লাইন কি না, এর অ্যাড্রেস লাইনও হলো 16 বিট অ্যাড্রেস লাইন। 8051-এর অ্যাড্রেস লাইন হচ্ছে 16 বিট। আর ডেটা বাস কত না, ডেটা বাস হচ্ছে 8 বিট। 8051-এর অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিট আর ডেটা বাস হচ্ছে 8 বিট। এর জেনারেল পারপাস রেজিস্টার হলো 32টি, যার প্রত্যেকটা হচ্ছে 8 বিট। তাহলে 8051-এর জেনারেল পারপাস রেজিস্টার কটি না, 32টি, যার প্রত্যেকটা হচ্ছে 8 বিট। 8051ও অন করার জন্য 5 ভোল্টের দরকার হয়। 8051 মাইক্রোকন্ট্রোলার দুটি টেকনোলজিতে তৈরি হয়, একটা হচ্ছে NMOS, একটা হচ্ছে CMOS। তো 8051 তৈরি হয় NMOS এবং CMOS টেকনোলজি দিয়ে। 8051 মাইক্রোকন্ট্রোলার এটা ইন্টেল প্রথম তৈরি করেছিল 1981-এ। 1981-এ 8051 মাইক্রোকন্ট্রোলার প্রথম তৈরি হয়। এর এক্সটার্নাল র্যাম কত না, এক্সটার্নাল র্যাম হচ্ছে 64 কেবি এবং রম হচ্ছে এক্সটার্নাল রম হচ্ছে 64 কেবি। দুটোই 64 কেবি এক্সটার্নাল। ইন্টারনাল র্যাম কত বলেছিলাম না, ইন্টারনাল র্যাম খুব পরীক্ষায় আসে। ইন্টারনাল র্যাম হচ্ছে 128 বাইট আর ইন্টারনাল রম হচ্ছে 4 কিলোবাইট। এর ক্লক ফ্রিকোয়েন্সি কত না, 12 মেগাহার্জ। আপনারা কমেন্টস বক্সে লিখবেন যে 8051-এর 8086-এর ক্লক ফ্রিকোয়েন্সি কত এবং 8085-এর ক্লক ফ্রিকোয়েন্সি কত। নমস্কার।